ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে সমস্যার শেষ নেই, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আর্থিক সমস্যা। এই সমস্যা এমনই যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের আপনি খুব কাছের মনে করতেন তাদের মুখোশও খুলে যাবে যদি আপনি কোনো আর্থিক সমস্যার সামনে এসে পড়েন। আর এই রকম সমস্যা হলে স্বভাবতই আপনি মনে মনে বিপর্যস্ত হয়ে যাবেন, কারণ একদিকে আর্থিক সমস্যা, অন্যদিকে কাছের মানুষদের মুখোশ খুলে যাওয়া, এই দুটো মিলিয়েই আপনার জীবনে একটা অশান্তি নেমে আসবে। তবে মায়ের একটি কথা শুনে চললেই আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আপনি আপনার জীবনে পাবেন চরম শান্তি, পরম তৃপ্তি। জীবন নদীর মতো, সেখানেও আছে জোয়ার ও ভাটা, কিন্তু স্রোতস্বিনী নদী যেমন সমস্ত বাধাকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যায়, ঠিক তেমনিভাবেও আপনাকেও এগিয়ে যেতে হবে। ঠাকুরের তিরোধানের পর প্রায় 34 বছর মা মর্তধামেই ছিলেন। মানব জীবনের উদ্ধারের দায়িত্ব নিয়েই মা এবং ঠাকুর যুগলে এসেছিলেন এই মর্তধামে। তাই তার স্বামীর ফেলে যাওয়া কাজকে সম্পূর্ণ করেই মায়ের ছুটি হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের মুখে ছিল অভয় বাণী। মা বলে গেছেন, ভয় কি বাবা, ঠাকুর তোমাদের পেছনেই রয়েছে, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি তোমাদের? যে যা খুশি করো না কেন, যেভাবেই চলো না কেন, ঠাকুরকে শেষ পর্যন্ত আসতেই হবে তোমাদের নিতে। দয়া করে যে যার মতো চলো না কেন, এই কথাটির ভুল ব্যাখ্যা কিন্তু করবেন না। এই কথাটির মধ্যে দিয়ে মা বোঝাতে চেয়েছিলেন যার যা সামর্থ্য সেই অনুযায়ী তারা ঠাকুরকে অন্তরে স্থাপন করবে। মা বলেছেন জীবনকে উপভোগ করো, কিন্তু অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের মধ্যে দিয়েই আত্মজ্ঞান জাগ্রত হয়। আত্মজ্ঞান জাগ্রত হলেই বুঝতে পারবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারাই আবৃত। ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে দিব্যভাবে জগৎকে উপভোগ করো। ঠাকুর এবারে এসেছিলেন ব্রহ্মের রস স্বরূপ উপভোগ করার জন্য, সেই অভিনব উপায়টি নতুন করে মানুষকে শোনাতে। যুগে যুগে ঠাকুর অবতার রূপে অবতীর্ণ হয়েছেন ত্যাগের প্রতীক রূপে। কখনো তিনি শ্রীচৈতন্য, আবার কখনো বা রাজগৃহে জন্মলাভ করেও ত্যাগী হয়েছেন বুদ্ধরূপে। এবারেও তিনি ত্যাগের প্রতিরূপ রূপেই এসেছিলেন। মায়ের জীবনেও ত্যাগ ছিল স্বভাবসিদ্ধ। দক্ষিণেশ্বরে থাকাকালীন এক মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ মাকে 10,000 টাকা উপহার দিতে চেয়েছিলেন। সেই সময়কার 10,000 টাকার আর্থিক মূল্য কিন্তু এখনকার সময় হিসাব করলে প্রায় কোটি টাকার সমান ছিল। কিন্তু এই রকম প্রলোভন ঠাকুরের মতো মাকেও বিচলিত করতে পারেননি। কিছুমাত্র না ভেবেই মা এই টাকা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ ঠাকুরের ত্যাগের মহিমা এতে ক্ষুণ্ণ হবে। ঠাকুরকে তার সিদ্ধান্ত জানিয়ে দিতে তার এক মুহূর্ত দেরি হয়নি। খুব সহজ সরল ভাষায় তিনি ওই টাকা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, ও টাকা নিলে তো তোমারই নেওয়া হবে, কারণ ওই টাকা রাখলে আমি তো তা ব্যবহার করব তোমারই জন্য, কাজে ও টাকা তো আমি নিতে পারবো না। মা বলেছিলেন, মানুষ তোমাকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজে ওই টাকা আমি কি করে নিই বলো তো? এই ঘটনায় ঠাকুরের সঙ্গে মায়ের ত্যাগের মহিমায় আমাদের সকলকে মুগ্ধ করে। ঠাকুরের মতো মায়ের জীবনেও ত্যাগই ছিল তার ভূষণ। ঠাকুরের দেহত্যাগের পর দক্ষিণেশ্বরের মন্দির কর্তৃপক্ষ মায়ের মাসিক 7 টাকা মাসোহারা বন্ধ করে দিয়েছিলেন। এই রকম ঘটনায় অনেকেই রুষ্ট হয়েছিলেন এবং মায়ের কাছে সে কথা বলায় মা বলেছিলেন, অমন ঠাকুরই আর থাকলো না, ওই টাকা নিয়ে আমি কি করব? সে গেছে যাক। ঠাকুরের লীলা অবসানের পর ঠাকুরের দায়িত্ব পালন করতে
মা বিশ্ব জননী রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ঠাকুর বারে বারে মাকে তার এই দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। তাই ঠাকুরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আরও কিছুকাল মাকে দেহ ধারণ করে থাকতেই হয়েছিল। কারণ ঠাকুর মাকে বলেছিলেন, এ দায় তো শুধু আমার নয়, এ দায় তো তোমারও। ঠাকুর বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে কিলবিল করছে, তুমি তাদের দেখো। মানুষের দুঃখে কাতর হয়েছিলেন প্রেমের অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর তার এই দায়িত্ব বহন করার ক্ষমতা একমাত্র রয়েছে তারই অর্ধাঙ্গিনীর মধ্যে, একথা ঠাকুর জানতেন। ঠাকুর একথা বুঝতে পেরেছিলেন, আর সেই জন্যই মাকে তিনি বলেছিলেন, এ আর কি, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। তিনি আরও বলেছিলেন, আমি তোমার মধ্যেই সূক্ষ্ম রূপে থাকবো, এ কথাটা সব সময় যেন। ঠাকুর মাকে বলেছিলেন, জানবে যারা তোমার কাছে আসবে, তোমার পায়ে আশ্রিত হবে, আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না গো। আর্থিক সমস্যা যতই তীব্র হোক না কেন, মায়ের তার সন্তানদের উদ্দেশ্যে এই আদেশ ছিল, কারো কাছে কিছু চেয়েও না, নিজের বাপ মায়ের কাছেও নয়, স্বামীর কাছেও নয়, ঠাকুরের কাছে চেয়েও। কারণ তিনি যখন দেবেন তখন তা রাখবার জায়গা পাবে না। নাট্যকার গিরিশ ঘোষের সমস্ত সংশয় মোচন করে মা তৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মাও নই, আবার কথার কথা মাও নই, আমি যে সত্যিকারের জননী। তিনি বলেছিলেন, আমি তো কেবল তোমাদের ইহ জন্মের মা নই, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। মা তার জীবন দিয়ে আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন, তোমরা সংসারে শান্তি পাবে তখনই যখন তোমরা সর্বদা ত্যাগী থাকবে, অনাসক্ত থাকবে, নির্লিপ্ত থাকবে। আমাদের সাধারণ মানুষের একটা বড় সমস্যা হচ্ছে চাহিদা। চাহিদা যত বেশি হবে তত না পাওয়ার সমস্যা মনের মধ্যে আক্ষেপ তৈরি করবে, আর এই আক্ষেপ থেকেই শুরু হবে অশান্তি। কিন্তু যারা সংসারী, তাদের মধ্যে সংসারের ভোগ বাসনা তো থাকেই। তাই মা বলছেন, সংসারী মানুষদের ভোগ বাসনা বর্জন করা অত সহজ নয়, তা করারও কোনো দরকার নেই। তাই মা বললেন, এক কাজ করবে তোমরা, বাসনার মোড় ফিরিয়ে তাকে ভগবতমুখী করে নিতে পারো। কামিনী কাঞ্চনের দাস আমিটিকে ঈশ্বরের দাসে যদি পরিণত করতে পারো, তবেই মনে আর অশান্তি থাকবে না। মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন, সংসার করতে হয় কর্তৃত্বের সমস্ত অভিমান ছেড়ে দিয়ে। সংসারী হয়েও ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করতে হলে সংসারের প্রত্যেকটি কাজ করতে হয় ঈশ্বরের সেবা করা ভেবে। তাই মা বলছেন, প্রত্যেকটি কাজ এমনভাবে করো যে প্রত্যেকটি কাজের মধ্যে তোমার ভালোবাসাটুকু যেন মিশে থাকে। অর্থাৎ মা বলতে চেয়েছেন, ঈশ্বরকে পেতে হলে, ঈশ্বরের কৃপা লাভ করতে হলে সংসার ত্যাগ করতে হবে। ভোগ বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে তা কিন্তু নয়। প্রয়োজনের অতিরিক্ত ভোগ এবং বাসনাকে আপনার মন থেকে ত্যাগ করুন। মনের মধ্যে লোভকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। লোভের কিন্তু কোনো শেষ নেই, আর লোভ সর্বদাই মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়। তাই জীবনে ভালো মতো বেঁচে থাকার জন্য প্রয়োজনটুকু নিয়ে ঈশ্বরের পায়ে যদি নিজেকে সমর্পণ করেন, তাহলে আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবে না, আপনার মন হবে পরিতৃপ্তিতে পরিপূর্ণ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।